গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আমি চলে এসেছি আমার একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তো অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছে যে পনিটেল হেয়ার স্টাইলে সংসারের কাজ করে দেখাতে। তো তাই জন্য দেখো আজকে দুই সাইডে দুটো পনিটেল করে আমি চলে এসেছি সংসারের কাজ করতে। তো সংসারের কাজ বলতে সকালবেলায় উঠে যে সমস্ত বাসি কাজ থাকে সেগুলো তো হয়ে গেছে, তো তখন আর ভিডিও করা হয়নি। তো একদম ডাইরেক্ট চলে এসেছি আমি রান্নাঘরে, মানে সমস্ত বাসি কাজ সেরে। তো রান্নাঘরে এসে সবজি কেটে নিয়েছি, সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো সবজিগুলোকে ধুয়ে নেওয়ার আগে কচুটাকে একটু হলুদ মাখিয়ে রেখে দেবো, মানে কচুটাকে একটু হলুদ মাখিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নেবো, যাতে কচুর যে ল্যাট ভাবটা সেটা সম্পূর্ণভাবে কেটে যায়। তো তারপরে হচ্ছে তোমার আলু আর পেঁপে ডালনা হবে, তো সেই সবজিটাকে একটু ভালো করে ধুয়ে নেব। আর আমার ছেলের জন্য অল্প সামান্য একটু সবজি কেটেছি, সব রকম আর কি, আলু, পটল, বিনস, গাজর সব রকম কেটেছি। তো ছেলের জন্য অল্প একটু আলাদা করে তরকারি হবে। সো চলো, মানে কি রান্না হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু আজকে নিরামিষ, তো সেক্ষেত্রে আজকে নিরামিষ রান্নাই হবে। আর সবথেকে বড় বিষয়, ম্যাক্সিমাম দিনটা আমরা নিরামিষই খাই। সপ্তাহে তিন দিন মতন আমরা নিরামিষ খাই, সেটা হচ্ছে সোমবার, শনিবার আর বৃহস্পতিবার। আর বাকি দিনগুলো মাছ আনা হয়। তো যেহেতু মানে ম্যাক্সিমাম টাইমই কিন্তু আমি তোমাদের সঙ্গে যদি কোনো ডেলি ব্লগ শেয়ার করি, হয়তো তোমরা দেখবে নিরামিষের দিনই শেয়ার করি। তার কারণ মাছ মাংসর দিন সেরকমভাবে ব্লগ দেওয়া সম্ভব হয় না, তার কারণ অনেকটাই দেরি হয়ে যায় মাছ কাটতে। তো সেক্ষেত্রে ব্লগ বানানোর সময় হয় না। আর মাঝে মাঝে আমি একটা ব্লগ দিই, যেহেতু তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ব্লগ দেখতে ভালোবাসে, আবার অনেকেই আছে হেয়ার রিলেটেড ভিডিও দেখতে বেশি ভালোবাসে। যেহেতু হেয়ার রিলেটেড ভিডিওই দেখতে বেশি ভালোবাসে, তাই জন্য সেরকমভাবে ব্লগিং ভিডিও দেওয়া হয় না। তাই জন্য চেষ্টা করি একটু অন্যরকম, মানে যেমন আজকে একজন রিকোয়েস্ট করেছিল পনিটেল হেয়ার স্টাইলে সংসারের কাজ করে দেখাতে। তো পনিটেল হেয়ার স্টাইলে আজকে একটু রান্নাবান্নাটাই করে দেখাবো। তার কারণ আমার মনে হয় সংসারের মধ্যে সবথেকে বিশেষ যে কাজ সেটা হচ্ছে রান্না করা। তো তাই জন্য রান্নাটাই বেশি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আমি দুদিকে কিন্তু দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। তো তারপরে চিমনিটা অন করে নিয়েছি। তো তারপরে আমি কড়াইয়ে অল্প অল্প তেল দিয়ে দিয়েছি, আর দুটো কড়াই আমি একসাথে দুটো সবজি করে নেব, তাহলে কি আমার রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর সবথেকে বড় বিষয়, দুটো যে সবজি রান্না করছি দুটো সবজিতে একই মশলা পড়বে আজকে যেহেতু নিরামিষ। তো পেঁপের যে ঘন্ট তাতেও যা মশলা পড়বে, আবার কচুর তরকারিতে সেম একই মশলাই পড়বে, মানে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা এই সমস্ত মশলা আর কি ভালো করে মিক্সিতে পিষে নিয়ে তারপরে এই মশলাগুলি আমি ইউজ করব। তো তাই জন্য বেশি কষ্ট হবে না, আজকে ফটাফট রান্না হয়ে যাবে। তো যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তাই জন্য অ্যাকচুয়াল এই ব্লগটা দেওয়া। আর মাছের দিন অনেকটা সময় লেগে যায়, মাছ ধুয়ে মাছ ভেজে রান্না করতে অনেকটাই সময় লেগে যায়। তাই মানে আমিষের দিন অতটা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয় না। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি কিন্তু দুই দিকে কড়াই চাপিয়ে আমি তেলটা যখন গরম হয়ে গেছে, আমি কিন্তু দুদিকে সবজি দিয়ে দিয়েছি। একদিকে আলু আর পেঁপেটা দিয়ে দিয়েছি, আর একদিকে কচুটা দিয়ে দিয়েছি। আলু পেঁপেটাকে একটু ভালো করে ভাজা করে নেবো, আর এদিকে কচুটাকে কিন্তু ভালো করে লাল করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে তারপরে আমি মশলাটা করব। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুদিকে কিন্তু দুটো পনিটেল করেই আজকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। তো পনিটেল করে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো একদিকে সবজিটা ভাজা হচ্ছে, আর একদিকে আমি মশলাটা রেডি করছি। তো 1 চামচ জিরে দিলাম, ধনে দিলাম, তারপর হচ্ছে তোমার একটু আদা দেবো, একটা সামান্য জল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা পিষে নেবো। হয়তো তোমরা ভাবতেই পারো যে গোটা জিরে বা গোটা ধনে আমি এখানে ইউজ করলাম না, তাও আমি মিক্সিতে কেন ভালো করে পেস্ট করে নিচ্ছি। অ্যাকচুয়াল প্যাকেটেরই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি ইউজ করি, কিন্তু তাও একবার মিক্সিতে আদার সঙ্গে ভালো করে পেস্ট করে নিই, ভালো করে মিক্সড করে নিই। তাহলে কি হয়, বেশ মশলাটা সুন্দর আর ভালোভাবে মিহি হয়। মানে যেটা আমি মানে ডাইরেক্ট যদি কোনো জিরে বা ধনে গুঁড়ো জলে গুলে ইউজ করি, সেটা আমার অতটা ভালো লাগে না। কিন্তু আদার সঙ্গে যদি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ভালো করে মিক্সড করে নেওয়া যায়, তাহলে সেই মশলাটা বেশি সুন্দর হয়, মানে মিক্সডটা ভালো হয়। তাই জন্য অ্যাকচুয়ালি ইউজ করি। সো যাই হোক, দেখতেই পেলে আমি কিন্তু মশলাটা ভালো করে মিক্সড করে নিলাম। তো তারপরে আমি একটুখানি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আমি ইউজ করেছি। আর আমি কিন্তু দুটো আলাদা আলাদা জায়গায়
মশলা রেডি করেছি। যেহেতু আমি দুটো তরকারি করছি তো সেক্ষেত্রে আমি মশলাটা কিন্তু দুটো ভাগে ভাগ করে নিয়েছি, যাতে কোনোটাই বেশি বা কোনোটাই কম না পড়ে যায়। তো গাইস দেখো, তারপরে যে মশলাটা করে নিয়েছিলাম তো সেই মশলাটার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে জলে গুলে নিয়ে দুটো যে তরকারি করছিলাম সে দুটো তরকারিতেই মশলা দিয়ে দিয়েছি। তো মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ দুটো কড়াই কিন্তু মশলা পড়ে গেছে। তো এদিকে আলু আর পেঁপের ঘন্টটা হচ্ছে, আর এদিকে কচুর যে তরকারি সেটা হচ্ছে। তো দুটোতে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব। তো এইভাবেই রান্না কমপ্লিট হয়ে যাবে, তার কারণ নিরামিষ রান্না তো আর সেরকম কোনো খাটুনি নেই। তারপরে লাস্টে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস এই কাজ। তো দেখো রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে, আমি চিমনিটা কিন্তু অফ করে দিলাম। গাইস দেখো রান্না কিন্তু আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো নামানোর আগে অল্প একটু গরম মশলা দিয়ে 2-5 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব। আর একদম শেষে আমার ছেলের জন্য যে তরকারিটা সেটা করব। আমার ছেলের তো একদম পুরো লঙ্কা ছাড়া একদম কি বলবো, ঝাল ছাড়া তরকারি, একদম সাদা তরকারি হবে। ও কোনোভাবে মানে একটু ঝালও খেতে যায় না, তো ওর জন্য একদম পুরো ঝাল ছাড়া আঝালা তরকারি করতে হয়। কিন্তু আমি আবার ঝাল ছাড়া একদমই খেতে পারি না, আর লঙ্কার গুঁড়ো আমার তরকারিতে দিতে লাগবেই, তা নাহলে আমার ভালো লাগে না। তো লঙ্কার গুঁড়ো না দিলে আমি কেন কে জানে আমি একদমই তরকারি খেতে পারি না। তো তাই জন্য অ্যাকচুয়ালি আমার ছেলেকে আলাদা করে আমাকে রান্না করে দিতে হয়। দেখো আমি কিন্তু তার উপরে একটু তরকারিটা টেস্ট করে নিয়েছি, দেখলাম নুন ঝাল সব ঠিকঠাক আছে, একদম ওকে। তো তারপরে হাতটা ধুয়ে নিলাম, মুখটাও ধুয়ে নিলাম, তার কারণ যেহেতু মুখটা একটু হয়ে গেছে তো সেক্ষেত্রে মুখটা ধুয়ে নিতে হয়। অ্যাকচুয়ালি রান্না করতে করতে তরকারি টেস্ট করতে নেই, আমার মা ঠাকুমাদের মুখে শুনেছি। কিন্তু কি করব, আমার একদমই নুনের আন্দাজটা কম, তো সেক্ষেত্রে আমাকে টেস্ট করে দেখতে হয়। তো তার জন্য টেস্ট করলাম বলে ভালো করে মুখটাও ধুয়ে নিলাম আর হাতটাও ভালো করে ধুয়ে নিলাম, যেহেতু হাতটা একটু হয়ে গেছে। সো গাইস দেখো রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখনও অনেক কাজ বাকি আছে। তো রান্নাঘর পরিষ্কার করা, মোছা, বাসন মাজাতে এই সমস্ত কাজটা করব। করার পরে তারপরে ছেলেকে স্নান করাবো। সো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এখন দেখতেই পাচ্ছ এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো এরকম আমি টুকটাক বাসন রান্না করার পরে আমি বেসিনের মধ্যে দাঁড়িয়েই আর কি, সরি বেসিন বলা চলে না, সিঙ্কের মধ্যে দাঁড়িয়েই আমি মেজে নিই। তো এইভাবেই আর কি টুকিটাকি যে সমস্ত বাসনগুলো থাকে, ছোটো ছোটো বাসন, সেগুলো মেজে নিই। আর বড় যে বাসনগুলো থাকে সেগুলো মানে আমাদের যিনি বাসন মাজে ওই মাসিমা মেজে দেয়। তো আমার সকালবেলায় আসে, উনি এসে বাসনগুলো মেজে দিয়ে যায়, বড় বড় যে বাসনগুলো থাকে। আর এছাড়া ছোটোখাটো যে সমস্ত বাসনগুলো থাকে সেগুলো আমি রান্না করতে করতেই সাইড দিয়ে, মানে রান্না হতে যতটা সময় লাগে সেটুকুর ফাঁকে ফাঁকে আর কি আমি বাসনগুলো মেজে নিই, টুকটাক যে বাসনগুলো থাকে। সো দেখো এবার আমি যেটা করব সেটা হচ্ছে রান্নাঘরের আশপাশটা, মানে উপরে যে সেলফগুলো আছে সেগুলো যেগুলো নোংরা হয়ে আছে সেগুলো একটু ভালো করে মুছে নেব। তো মুছে নিয়ে তারপরে চলে যাব হচ্ছে ছেলেকে স্নান করাতে। আর এদিকে দেখতেই পাচ্ছ ছেলের জন্য যে তরকারিটা সেটা কিন্তু বসিয়ে দিয়েছে, সেটা মোটামুটি হয়ে গেছে। তো হয়ে গেলে এটাকেও ঢাকা দিয়ে রাখবো। আর সবথেকে বড় বিষয়, আমি কিন্তু কড়াই সেরকমভাবে নামাই না, তোমরা দেখতেই পাও ওভেনেই রাখি। তখন যিনি বাসন মাজে উনি বয়স্ক মানুষ, তো উনি যত বেশি বাসন জড়াবো ওনাকে তত বেশি বাসন মাজতে হবে। তো সেক্ষেত্রে ওনার যাতে বাসন কম হয় সেই সুবিধার্থে অ্যাকচুয়াল কড়াইয়ের মধ্যেই তরকারিগুলো রেখে দিই। সো দেখো অবশেষে এখন বাজে 1:30। তো 1:30টার সময় আমার সকালের টিফিন খাওয়ার সময় হয়েছে। তো একটাই রুটি ছিল, ওই একটা রুটি একটা মিষ্টি দিয়ে খেয়ে নিলাম। তোমাদের দাদার কি মন হয়েছে যে একটা মিষ্টি নিয়ে এসেছিলো, তো মিষ্টিটা দিয়ে রুটিটা খেয়ে নিলাম। আর এদিকে দেখো আমার ছেলে একা একা স্নান করছে, নিজে নিজেই গামছা পরেছে, বললো আমি গামছা পরে স্নান করব। তো নিজে নিজেই গামছা পরে স্নান করে নিল। আর এদিকে দেখো নিজে নিজেই জামা না প্যান্টটা পরে নিয়েছে। দেখো জামাও পরতে পারে না, মানে গেঞ্জিটা আমি পরিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একা একা চুল আঁচড়াতে এসেছে, বলছে আমি একা একা চুল আঁচড়াবো। তো দেখো একা একা চুল আঁচড়াতে গিয়ে কী অবস্থা করছে চুলটা। আর লাস্টে কি করেছে যে চিরুনিটা চুলের মধ্যে আটকে দিয়েছে, দিয়ে সেটাকে নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করছিল। তো অবশেষে দেখো আমি ওর চুলটা আঁচড়ে দিলাম। আর আমাকে বলছে মা আমাকে না সবাই ক্যামেরায় দেখছে। বললাম যে তোকে কি করে ক্যামেরার ওপিটে যারা আছে তারা দেখছে, আমি আগে ভিডিওটা আপলোড দেব
তবে তো ওরা তোকে দেখবে, তাছাড়া তো দেখতে পাবে না। বললো না না আমাকে সবাই দেখতে পাচ্ছে না। ঠিক আছে তাহলে তোকে সবাই দেখতে পাচ্ছে, খুব ভালো কথা। তো তারপরে দেখো আমি ওকে একটা টিপ পরিয়ে দিলাম। তো রেডি করি, আমি এখন চলে এসেছি ছেলেকে দুপুরের খাবার খাওয়াতে। দেখো খাবার খাওয়াতে বসে গেছি, তো খাবারটা খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর গাইস ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। বাই বাই বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই।